হাই গাইস, আজকে দেবা সিনেমাটা রিভিউ করব। শাহিদ কাপুরের অনেক দিনের একটা প্রজেক্ট এটা। আহ, অনেক দিন ধরে এই সিনেমাটা শাহিদ কাপুর তৈরি করেছে, একটা অভিনয় করেছে। তো এই সিনেমাটা কেমন হলো? প্রথমে বলি, এই সিনেমাটার ট্রেলার দেখে আমি দেবাকে নিয়ে যতটা এক্সাইটেড ছিলাম, আজকে সিনেমাটা যখন দেখতে যাই এবং দেখে যখন বেরোই, ততটা আমার এক্সাইটমেন্ট সত্যি কাজ করেনি। এই সিনেমাটা যে পুরোটা পজিটিভ পয়েন্ট হয়েছে এমনটা নয়, আবার পুরোটা যে নেগেটিভ এমনটাও নয়। আমার মতে এই সিনেমাটা একটা মিক্সড রিভিউ, এমনিও তাই পেয়েছে, মিক্সড রিভিউ পেয়েছে। তো বেশি কথা না বাড়িয়ে আমার যেই জায়গাগুলো পজিটিভ পয়েন্ট লেগেছে সেগুলো আগে বলে নিচ্ছি। অবশ্যই শাহিদ কাপুরের অভিনয়, কবির সিংয়ের শাহিদ কাপুরের যেমন অভিনয় আমরা দেখেছিলাম, অনেকটা সিমিলার এখানেও। আর সে একটা পাগালপন্থী, একটা একটা হিরোইজম, একটা অ্যাটিটিউড নিয়ে, আবার কখনো কখনো সে মাফিয়া টাইপস, মানে একই সাথে দুটো তিনটে রোলকে সে ম্যানেজ করে প্লে করেছে। তার এক্সপ্রেশন বলি, তার তাকানো বলি, তার হাঁটাচলা বলি খুবই সুন্দর লেগেছে এবং তাকে পুলিশের রোলে খুবই ভালো মানিয়েছে। সেকেন্ড আসি, বাকি যারা কলাকুশলীরা ছিল তারা তাদের জায়গায় মোটামুটি ভালো কাজ করেছে। থার্ড, ভাষার মাঝে যে গানটা, ওই একটাই গান আছে, এটা খুব ভালো। ওই গানটা খুব ভালো লেগেছে, যেই গান মানে যখন এন্ট্রির সময় দিয়েছিল গানটা। ফোর্থ পজিটিভ পয়েন্ট, শাহিদ কাপুরের কয়েকটা এন্ট্রি সিনস, কয়েকটা এন্ট্রি সিকোয়েন্স যেগুলো সত্যি খুব দেখতে সুন্দর লাগে, এবং কিছু অ্যাকশন সিকোয়েন্স, মানে যে কটা অ্যাকশন সিকোয়েন্স আছে তার মধ্যে দু একটা অ্যাকশন সিকোয়েন্স সত্যি খুব ভালো লেগেছে, প্রথমের দিকে যেটা আছে এবং মাঝামাঝি সময় যেটা আছে। এবার যেই বিষয়টা নেগেটিভ পয়েন্টের দিকে আসি, প্রথম কথা হচ্ছে সিনেমাটা একটু বেশি লেন্দি। 2 ঘন্টা 36 মিনিটের সিনেমা, এতটা না বাড়ালেও হতো। সেকেন্ড বিষয় হচ্ছে সিনেমার লাস্টের যেই আর কি, লাস্টটা যেটা দিয়ে শেষ করলো, ঠিক আর কি, ঠিক জমলো না লাস্টটা আর কি। মানে ক্লাইম্যাক্স অবধি টান টান একটু উত্তেজনা উঠেছিল, টান টান উত্তেজনা হয়েছিল, লাস্ট থেকে কোথাও একটা ঠিক জমলো না বিষয়টা। লাস্টটা একটু বেটারভাবে প্রেজেন্ট করা যেত আমার মনে হয়েছে। থার্ড হচ্ছে পূজা হেগড়ে। পূজা হেগড়েকে কেনই বা এই সিনেমায় নিয়েছে, বা এই সিনেমায় নায়িকা রাখার দরকারটাই বা কী ছিল, সেটাই বুঝলাম না। কারণ নায়িকার কোনো স্পেসই নেই এই সিনেমায় তেমন, বা তার কোনো কাজই নেই তেমন। ওই মাঝে মধ্যে আসছে, একটু রোম্যান্স করছে, একটু কথা বলছে, চলে যাচ্ছে, এই হচ্ছে মেন কাজ, এবং লাস্টের দিয়ে কিছু দেখানো হয়েছে আজ। এই হচ্ছে বিষয়। এবং ফোর্থ হচ্ছে সিনেমাটা আর কোনো গান নেই, হয়তো আরও দু একটা যদি গান ঢোকাতে পারতো, বা একটা ইমোশনাল সেন্স ছিল সেই জায়গাটা ওদের গানটা দিতে পারতো, ভালো লাগতো। এবং যেটা হচ্ছে, এটা সবচেয়ে বড়, মানে আমার ঠিক ভালো লাগলো না, সেটা হচ্ছে ক্লাইম্যাক্স যেভাবে দেখিয়েছে, এত ঘুরে ঘুরে ক্লাইম্যাক্সটা দেখানোর খুব দরকার ছিল বলে আমার মনে হয় না। এই হচ্ছে নেগেটিভ পয়েন্টগুলো। হ্যাঁ, এবার আসি ক্লাইম্যাক্সের ওপর একটা বিষয়। ক্লাইম্যাক্সে মানে আমি কোনো স্পয়লার দেবো না, আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখুন। অবশ্যই একবার সিনেমাটা দেখা যায়, শাহিদ কাপুরের জন্য দেখা যায়। ক্লাইম্যাক্সে যেটা আমরা দেখেছি, মানে সেটা সত্যি এক্সপেকটেশন ছিল না যে এটাই হবে, এটা হবে বা এমনটা হতে পারে। কিন্তু ওই যে ক্লাইম্যাক্স দেখানোর আগে যে এতটা ঘোরানো, সেইটা একটু কম ঘোরালে ভালো হতো। আর লাস্টের সেন্সটা নিয়ে আমি সত্যি খুব ডিসঅ্যাপয়েন্টেড, লাস্টের যে মিনিট 10 মতো। যাই হোক, আমি দেবাকে 5-3 দেবো। তার মধ্যে শাহিদ কাপুরের জন্য 2, আর ওই ক্লাইম্যাক্স সিকোয়েন্সটার জন্য 1, 5-3 দেবো। হ্যাঁ, এটুকু বলবো, আমি যে এক্সাইটমেন্ট নিয়ে দেবা দেখতে গেছিলাম, আমি সেই একই এক্সাইটমেন্ট নিয়ে দেবা দেখে বেরোইনি। কোথাও গিয়ে একটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, পুরোটা নয় বাট কিছুটা জায়গায় আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। এই ছিল আমার দেবার ওপর পয়েন্ট অফ ভিউ। আপনারা যারা দেখেছেন তারা জানাবেন কেমন লেগেছে।